জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আজও সাক্ষ্য দিচ্ছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এ নিয়ে জানাতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, ট্রাইব্যুনালে মাহমুদুর রহমানের দ্বিতীয় দিনের সাক্ষ্য শুরু হয়েছে কিনা? ইশিকা, গেল বছরের জুলাই আগস্টে যে হত্যাযজ্ঞ হয়েছিল সেটি যে নির্দেশদাতা ছিলেন অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই নির্দেশ যারা পালন করেছেন অর্থাৎ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের ৩ জনের বিরুদ্ধেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ চলছে এবং সেই হিসেবে কালকে ৪৬তম সাক্ষী হয়ে যিনি এসেছিলেন তিনি হচ্ছে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং তিনি কিন্তু কালকে সাক্ষ্য দিয়েছিলেন এবং সেই সাক্ষ্যে তিনি যে দিয়েছিলেন এটি আজকে পুরোপুরি আজকে দ্বিতীয় দিনের সাক্ষ্য আসলে তার শুরু হয়ে গিয়েছে এবং তিনি হচ্ছে সাক্ষ্যে যে জিনিসটি তুলে ধরেছেন কালকেও আমরা দেখেছি যখন আমরা সাংবাদিকরা ছিলাম তখন যেটি তুলে ধরেছেন সেখানে শেখ হাসিনার যে ১৫ বছরের যে শাসন আমলে তিনি যে কর্মকাণ্ড ঘটিয়েছেন বিরোধী দলকে কিভাবে দমিয়ে রেখেছেন এবং তার নিজের অস্তিত্বকে টিকে রাখার জন্য তিনি যে গুম হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন সেগুলোই কিন্তু প্রেক্ষাপট আসলে তুলে ধরেছেন। তিনি যেটি তুলে ধরেছেন যে ২০০৮ সালের নির্বাচনে আসলে ভারতেরও বড় ভূমিকা ছিল এবং সেখানে কিন্তু বাংলাদেশের যে সেনাবাহিনীর প্রধান মইনুল আহমেদ তিনি কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে একটি সমঝোতা করেছিলেন এবং তাকে কিন্তু বলেছিলেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি তখন শেখ হাসিনাকে নির্বাচিত করতে যদি তারা সাহায্য করেন তাহলে কিন্তু তাকে সেফ এক্সিট সাথে আর্থিকভাবে লাভবানও করা হবে এবং পরবর্তীতে বিডিআর হত্যাকাণ্ড তার এটিও যে জানিয়েছিলেন মাহমুদুর রহমান যে সেনাবাহিনীর প্রতি আসলে শেখ হাসিনা এক ধরনের ক্ষোভ ছিল এই জন্যই কিন্তু তার নির্বাচিত হওয়ার পরে তার 2 মাস পর কিন্তু বিডিআর হত্যাকাণ্ড হয় এবং সেই সাথে এই বিডিআর হত্যাকাণ্ডে কিন্তু শেখ তাপসের বড় ভূমিকা ছিল এবং ষড়যন্ত্র করার জন্য তাপস ছিলেন এবং কিন্তু শেখ হাসিনার জন্য তার বিচার আসলে করা হয়নি এবং পরবর্তীতে যখন এই যে প্রেক্ষাপট যখন তুলে আসা থাকে তখন কিন্তু বলেছে যে ফ্যাসিবাদী কায়েমের জন্য আসলে বিভিন্ন রাজনীতিবিদ বিচারপতিরাও আসলে যুক্ত ছিলেন এবং সেই জন্যই আসলে এই ফ্যাসিজম আসলে কায়েম হয়েছিল। তো এখন আসলে সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে গিয়েছে। তো আজকেও আসলে আমরা প্রথমত ২০১৮ সালের নির্বাচন কালকে শুনেছি, আজকে হচ্ছে ২০১৪ সাল ১৮ সালের নির্বাচনের সম্পর্কে আসলে আমরা জানতে পারবো। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন বিষয় সম্পর্কে আজকে প্রেক্ষাপট আসলে উঠে আসবে আসলে ট্রাইব্যুনালে। তো এখন পর্যন্ত সাক্ষ্য গ্রহণ চলার সময় যখন নতুন তথ্য উঠেছিল তখন আসলে আমি আপনাকে জানাতে পারবো। তো এই পর্যন্তই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ইশিকা।